আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আমার পুরাতন যে আইডিটি ছিল ইউটিউবে, এই চ্যানেলটি হ্যাক করে আমার সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার কারণে আমি আবারও নতুন করে আমার ট্রেনিং সেন্টারের সকল ভিডিওগুলো ইনশাআল্লাহ এখন থেকে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব ইনশাআল্লাহ। তো শুরুতে আপনাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করে আমাকে অবশ্যই ভাই হিসেবে সবাই সহযোগিতা করবেন। তো আজকের প্রথম যে ভিডিওটি আমি দিচ্ছি সেটি হচ্ছে যারা পাইপলাইনের কাজ শেখার আগ্রহ প্রকাশ করেছেন, যে কাজটি সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন স্থান অনেক মূল্যবান কাজ, যে কাজটি সচরাচর পাওয়া যায়, সেই পাইপলাইনের পাইপ ফিটারদের জন্য কি কি টুলস প্রয়োজন হয় সেই টুলস গুলো আমি আপনাদের আজকে পরিচিত করব ইনশাআল্লাহ। তা চলুন ভিডিও লম্বা না করে আমরা শুরু থেকে টুলস গুলো দেখি। আমাদের সর্বপ্রথম যে টেপটির যে জিনিসটা দরকার সেটি হচ্ছে মেজারমেন্ট টেপ। সর্বপ্রথম পাইপ ফিটারের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেজারমেন্ট টেপ। এরপর হচ্ছে আমাদের গ্রাইন্ডার। এটা হচ্ছে আমাদের একটা এই যে যেটা দেখছেন এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, সংক্ষেপে এজি বলা। এজি অর্থাৎ হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটি হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এটি আমাদের খুব জরুরি এবং সব সময় প্রয়োজন। আবার আরেকটি আছে পেন্সিল গ্রাইন্ডার, এটিও আমাদের একটা গুরুত্বপূর্ণ গ্রাইন্ডার, এটিও আমাদের সব সময় সাথে এবং প্রয়োজন হয়। এরপর আমাদের মধ্যে রয়েছে হামার। এটি আমাদের দেশে যদিও হাতুড়ি বলি, এটা আমরা যখন বিদেশ যাব তখন আমরা বলবো এর নাম হচ্ছে কি হামার। এরপরে আছে আমাদের অ্যাডজাস্টেবল, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল। আচ্ছা, এখানে আছে স্পিরিট লেভেল। আমাদের দুই ধরনের লেভেল আছে, একটা হচ্ছে স্পিরিট লেভেল আর এটা হচ্ছে ওয়াটার লেভেল, যেটা আমাদের দেশে অনেক রাজমিস্ত্রিরা দেখবেন এর ভিতরে পানি দিয়ে লেভেলের কাজ করে। তো আমার কাছে রয়েছে আমাদের যেটা প্রয়োজন, আরেকটি আছে গ্যাপ রড, যেটা হচ্ছে আমাদের সব সময় যে কোনো ফিটারের জন্য এই গ্যাপ রড প্রয়োজন হয়। আমি পরবর্তী ভিডিও দেব কোন টুলসের কি কাজ। এটা হচ্ছে গ্যাপ রড। এটা হচ্ছে আমাদের আরেকটি আছে, এটা হচ্ছে প্লাম, এটার নাম হচ্ছে প্লাম। আমি আজকে আপনাদের শুধু টুলসটা বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আছে রেপ রাউন্ড, এটার নাম হচ্ছে কি রেপ রাউন্ড। রেপ রাউন্ড কি এটা আমরা পরবর্তী ভিডিও দেব ইনশাআল্লাহ। এরপর আছে এটাকে বলে রাইট অ্যাঙ্গেল। আমাদের দেশে অনেক সময় একে মাটাম বলে, কিন্তু আপনি বলবেন রাইট অ্যাঙ্গেল, কারণ এর সঠিক নামটা আপনি ব্যবহার করবেন সব সময়ের জন্য এবং ইংলিশে। আচ্ছা, এরপর আছে রোপ। সাধারণত আমরা যেটা দড়ি বলি, ওদেশে রশিও বলে ইন্ডিয়ানরা, আবার রোপ বলতে পারেন। আসলে উপরে কাজ করার জন্য এটা প্রয়োজন হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা কাপ ব্রাশ। আচ্ছা, এটি হচ্ছে পাওয়ার ব্রাশ। আচ্ছা, এরপরে আছে আমাদের একটা পপিং ডিস্ক। এরপরে আছে আমাদের হচ্ছে কমিউনিকেশন স্পাইনার, খুব গুরুত্বপূর্ণ একটা স্পাইনার, কমিউনিকেশন স্পাইনার। আচ্ছা, এরপরে আছে আমাদের মাঝে ওপেন স্পাইনার, দুই পাশে খোলা ওপেন স্পাইনার। এরপর আছে রিং স্পাইনার, দেখেন দুই পাশে রিং আছে, এটা রিং স্পাইনার। আচ্ছা, এটা আছে পেন্সিল গ্রাইন্ডার খোলার জন্য, এটি ঠিক পেন্সিল গ্রাইন্ডারের কি বলে হিসেবে চাবি হিসেবে আপনি কি বলবেন। এটা আছে ফাইল, যেটাকে আমরা বাংলাদেশে বলি র‍্যাপ, এটা ফাইল। আচ্ছা, এটা আছে সেন্টার পাঞ্চ, এই যে লোহার টুকরোটা দেখছেন এর নাম আছে সেন্টার পাঞ্চ। আচ্ছা, এটা হচ্ছে মার্কার, পাইপে মার্কিং করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে চক, ওদের সেই চকের দিয়েও মার্কিং করতে হয়, আমি বিস্তারিত পরে জানাবো ইনশাআল্লাহ কোনটা কি কাজ। আচ্ছা, এটা আছে একটা ডিস্ক। আচ্ছা, এরপর আছে এই যে আছে আমাদের আরেকটা ডিস্ক, খুব পাতলা কাটিং ডিস্ক। আচ্ছা, এরপর আছে ডিভাইডার। আমরা এই আছে কি ডিভাইডার। আচ্ছা, তো আরেকটি আছে যে আমাদের যদি একটা স্পাইনার, কিন্তু আসলে ঠিক সেম লোহার এরকম একটা জিনিসকে ওদেশে বলে হোল বারি। এটা কি কাজ আমি আপনাদের বিস্তারিত পরে জানাবো ইনশাআল্লাহ। তো লাস্ট এটা হচ্ছে একটা ক্ল্যাম্প, ওদেশে ফিট আপ করার জন্য যে ক্ল্যাম্পটা প্রয়োজন হয়, এটা হচ্ছে ক্ল্যাম্প। এর বিস্তারিত আমি পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দিব, কোন টুলসের কি কাজ এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেব ইনশাআল্লাহ। তো আমি আমাদের ছাত্রদের শুধুমাত্র আজকে যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা শুধু পরিচিত। আমাদের শেষ আরেকটি বাকি রয়েছে, সেটা হচ্ছে লাইন দড়ি।
আমরা লাইন দড়ি হিসেবে এতে চিনি। এটা হচ্ছে কি লাইন দড়ি। তো প্রাণপ্রিয় আমার যে যেখান থেকে দেখছেন আমার প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলছি আমার চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে আমার নতুন এই ভিডিওগুলো অবশ্যই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যাতে করে আমি এই চ্যানেলটি আবার রান করতে পারি সেই সহযোগিতা করবেন। আর সর্বোপরি কথা হচ্ছে আপনাদের আগের ভিডিওগুলোর সহযোগিতার কারণে আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ট্রেনিং সেন্টারে অনেক ছাত্ররা কাজ শিখে তারা সৌদি আরব চলে গেছে, আরো অনেক ছেলেরা আছে তারা কাজ শিখতেছে। তো অবশ্যই আমি সবার কাছে আমার একটাই অনুরোধ, কাজ না শিখে কেউ বিদেশে যাবেন না এবং ভালো ট্রেনিং সেন্টার থেকে ভালো মানের কাজ শিখে গেলে অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না। আমি দীর্ঘ 11 বছর সৌদি আরব, আমি সেখানে পাইপলাইনের সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি দেখেছি সেখানে যত বিপদ যত সমস্যা তার একটা কারণ কাজ না জানা। তাই অবশ্যই আপনারা আসুন, কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।